بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি কিতাবুত তাওহীদ আলোচনায় আমরা ছিলাম বাবু মান হাক্কাকা তাওহীদা দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি তাওহীদের তাহকিক করবে, বাস্তবায়ন করবে তার জীবনে, সে জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া, কোনো প্রকার হিসাব ছাড়া। কোনো প্রকার হিসাব ছাড়া এর মানে কি আসলে? যদিও এটা আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এই অধ্যায়ের একদম শেষের দিকে আছে, আমরা ওইখানে যাচ্ছি। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিতাবুত তাওহীদের যদি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দু একটা অধ্যায়, তার মধ্যে এটা একটা। কেননা এটি হচ্ছে যে কোনো দাবিকে বাস্তবায়ন করার যে কনসেপ্ট, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে আমাদের সমাজে অনেক মানুষকে দেখি যারা তাওহীদের দাবি করে, যারা তাওহীদকে মেনে চলার কথা বলে, কিন্তু আসলেই বাস্তব জীবনে তারা ততটুকু তাওহীদকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেন না। তো এটি মিন মুনাফিক তাওহীদ, তাওহীদকে যে বিষয়গুলো নাফি করে দেয়, নাকচ করে দেয় ব্যক্তির জীবন থেকে, তার মধ্যে এটি একটা, এবং এটি সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি দাবি করবে কিন্তু আসলে সে তার বাস্তবায়ন করবে না। যেমন সূরাতু আন-নিসার মধ্যে আসছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু। যে আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে, মনে করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে সেগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, তারা ঈমানদার, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত, কিন্তু তারা তাগুতকে ফায়সালাকারী হিসেবে মেনে নিতে চায়, তাগুতের নিকট বিচার চাইতে যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাওহীদের দাবি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল তারা তাগুতকে বর্জন করবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এরপরও তারা তাগুতের নিকট নিজেদের প্রয়োজনে যায়। ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এতে করে মূলত শয়তান তার খায়েশটাই পূরণ করে। শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে, দূরতম পথভ্রষ্টতার মধ্যে নিয়ে যেতে, এবং শয়তান এক্ষেত্রে তাদের মাধ্যমে সফল হয়। তার মানে হচ্ছে এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী আমাদের সমাজে। আল্লাহুম্মা আফিনা, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা যখন এই ধরনের মন্দ শ্রেণীগুলোর কথা উল্লেখ করব, আল্লাহ তাআলার নিকট দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। কেননা বান্দার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ তাআলা যখন শুধু চাইবেন বান্দার অবস্থা এখান থেকে ওখানে করে দিবেন। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে অন্য একটা আয়াতে বলতেছেন যে কাফেররা, কোন ব্যক্তি যখন তোমাকে সালাম দেয় তুমি তাকে বলবে না লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, যে তুমি মুমিন না বলে তাকে হত্যা করবে না। মনে রাখবে কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম, তুমি একসময় তাদের মতোই ছিলে। তার মানে ঈমান আনাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, এবং এটা যেন হারিয়ে না যায় সেজন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। তো শাহেদ, আমাদেরকে এই অংশে খুব বেশি সাবধান থাকতে হবে যে আমরা আসলেই যে তাওহীদের জ্ঞান অর্জন করতেছি, তাওহীদের যে শিক্ষাটুকু আমরা পাচ্ছি বিভিন্ন ভাবে, নিজস্ব ব্যবস্থাপনায়, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায়, অথবা যে কোনো ভাবে, মনে রাখতে হবে এটা একটা দায়বদ্ধতা। এটা একটা দায়বদ্ধতা যে আপনি জানতেছেন, এবার আপনাকে সেটা আমল করতে হবে। আল্লাহ তাআলার নিকট আপনাকে কি জবাবদিহি করতে হবে। ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি, চারটা জিনিস জবাবদিহিতা না করে বান্দা কিয়ামতের দিন আগাতে পারবে না সামনে। তার মধ্যে একটা কি? ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি,
তার ইলম সম্বন্ধে, সে এই ইলমের তাকাদা অনুযায়ী, দাবি অনুযায়ী নিজের জীবনে কতটুকু বাস্তবায়ন করেছে। সম্ভবত এই ব্যাপারটাই আমাদের অনেকের আটকে যাওয়ার কারণ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আফিনা, আল্লাহুম্মা আফিনা ওয়া তাজাওয়াজ আন্না। তো এই অধ্যায়ের আমরা একদম শেষ দিকে ছিলাম। তাহকিকুত তাওহীদ বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহকিক করেছেন তাওহীদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহকিক করেছেন তাওহীদের তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে পুরো মানব জাতির উপরে সম্মান দিয়েছেন এবং তাদেরকে তিনি খালিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এর কারণ কি? তাহকিকুত তাওহীদ, তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাওহীদ প্রাপ্ত হয়েছেন তারা সেটা আমল করেছেন। তো আমরা যে হাদিসে ছিলাম, যে হাদিসে বলা হচ্ছিল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, যেখানে তিনি বললেন, সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলছেন, হাদাসানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم أنه قال عرضت علي الأمم, আমার নিকট সকল জাতিগোষ্ঠীগুলোকে উপস্থাপন করা হয়েছে আমার সামনে। আল্লাহ তাআলা জানেন সেটা কিভাবে। ফারাআইতু আন-নাবিয়্যা ওয়া মা'আহু আর-রাহত, কোন কোন নবীকে আমি দেখেছি তার সঙ্গে একটা সংখ্যা 3 থেকে 9। ওয়ান নাবিয়্যা ওয়া মা'আহু আর-রাজুলু ওয়ার-রাজুলান, কোন কোন নবীর সঙ্গে 1 থেকে 2 জন তার উম্মত। ওয়ান নাবিয়্যা ওয়া লাইসা মা'আহু আহাদ, এবং কোন কোন নবীর সঙ্গে একজনও নাই। আল্লাহু আকবার। ইয রুফিআ লি সাওয়াদুন আযীম, এরপর আমার নিকট আমাকে দেখানো হলো একটা বিরাট বড় সংখ্যার একটা মানুষ। ফাযানানতু আন্নাহুম উম্মতি, আমি তখন ধারণা করলাম যে এরা আমার উম্মত হতে পারে, কারণ আমার উম্মত তো অনেক। ইন্নী মুতাকাসিরুন কি আলাল উমাম, ইন্নী মুতাকাসিরুন বিকুম আলাল উমাম, সম্ভবত হাদিসটা, যে আমি উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। তো যেহেতু সংখ্যাটা অনেক বড়, সাওয়াদুন আযীম মানে অনেক বড় একটা সংখ্যা, তো তিনি ভাবলেন যে এটা আমার উম্মত। ফাকিল আলী হাদা মূসা ওয়া কওমুহু, তখন আমাকে বলা হলো এটা হচ্ছে মূসা এবং তার সম্প্রদায়। ফানাযারতু ফাইদা সাওয়াদুন আযীম, আমি তখন আরেকবার তাকালাম অন্যদিকে, তখন আমার সামনে আরেকটি বিরাট সংখ্যা উপস্থিত করা হলো এবং বলা হলো, ফাকিল হাযিহি উম্মাতুক, এরা আপনার উম্মত, আপনার জাতি। ওয়া মাআহুম ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, এবং এদের মধ্য থেকে ৭০,০০০ মানুষ রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার হিসাব গ্রহণ করা ছাড়াই এবং কোনো প্রকার আযাব ছাড়াই। এটি বলে তিনি সুম্মা নাহাদা ফাদাখালা মানজিলাহু, তখন তিনি তার ঘরে প্রবেশ করলেন। ফাহাদান নাসু ফি উলাইক, তখন মানুষজন তাদেরকে নিয়ে কথা বলতে লাগলো যে এরা কারা হবে। তাদের মধ্যে কেউ কেউ বলল যে ফালাআল্লাহুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা হয়তো, একটা অংশ বলল যে তারা হয়তো এমন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছেন, এবং আসলে তো এটা একটা বিরাট বড় সম্মান, দুর্লভ সম্মান, যেটা হয়তো মাত্র ৬৩ বছরই সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাওয়াটা কি পুরো ইতিহাসের মধ্যে মাত্র ৬৩ বছর সম্ভব, তাই কিনা? তার মধ্যে খাস ভাবে মাত্র ২৩ বছর সম্ভব। হাজার হাজার বছর যদি উম্মতের বয়স হয় তাহলে মাত্র ২৩ বছর, এর বাইরে কেউ সাহাবী হতে পারবে না। তার মানে এটা একটা দুর্লভ সম্মান। ওয়াবা'দহুম ক্বালু, আর কেউ কেউ বলল ফালাআল্লাহুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম ওয়া লাম ইউশরিকু বিল্লাহি শাইআ, যে এরা এমন হতে পারে যারা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে তারা কখনোই শরীক করে নাই। তার মানে তাদের ইন্ডিকেটর খুব শক্ত, মানে আপনার খুব ক্লিয়ার ছিল তাদের মুআশশির।
তারা বুঝতো যে শিরিক না করাটা জান্নাতে যাওয়ার জন্য একটা বিরাট বড় মাধ্যম। তখন ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারুহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তখন তারা তাকে জানালো, তখন তিনি বললেন হুমুল্লাযীনা লা ইস্তারকুন। আমরা এখানে থেমেছিলাম, আজকে এখান থেকে আমাদের নতুন পড়া। এবার তিনি তাদের বর্ণনা দিচ্ছেন যে তারা কারা আসলে, যারা 70,000 মানুষ যারা কোন প্রকার আযাব এবং হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। হিসাব মানে কি? কোনো কিছুই হবে না। হিসাব মানে হচ্ছে আযাব। হিসাব যার হবে তারই সমস্যা। আল্লাহ তাআলা যাকে মানে জান্নাতে প্রবেশ করাবেন এমনিতে, তার মানে তার কোনো হিসাব হবে না। ঠিক আছে? তখন তিনি বললেন যে হুমুল্লাযীনা লা ইস্তারকুন। এক নাম্বার গুণ, তারা রুকিয়া অন্যের কাছ থেকে চেয়ে নেয় না। কাউকে বলে না যে শাফায়াত ভাই আপনি আমাকে একটু রুকিয়া করে দেন তো, আমার মাথা ব্যথা করতেছে, আমার শরীর ব্যথা করতেছে, আমাকে একটু রুকিয়া করে দেন। এই রুকিয়া তারা অন্য কারো কাছ থেকে চায় না। এক নম্বর গুণ হুমুল্লাযীনা লা ইস্তারকুন। দুই নম্বর গুণ ওয়ালা ইয়াকতাউন, এবং কাই করে না। কাই হচ্ছে কোথাও যদি জখম হয়, কেটে যায় বা এরকম কিছু হয়, তখন সেখানে লোহা গরম করে আগের যুগে ছ্যাঁকা দেওয়া হতো। এটা একটা ট্রিটমেন্ট। এটা হাদিসে আসছে যে এটা জায়েজ একটা ট্রিটমেন্ট। যেমন এক হাদিসে আসছে যে আশিফা উফি সালাসা, শিফা হচ্ছে তিনটা জিনিসের মধ্যে, তার মধ্যে একটা কি? কাই একটা, লোহা গরম করে দেওয়া। তার মধ্যে একটা হচ্ছে হিজামা, একটা হচ্ছে মধু। তো এটা জায়েজ, এটা জায়েজ যে লোহা গরম করে ছ্যাঁকা দেওয়া জখম, জখমি জায়গার উপরে, এবং এটা হয়তো কাজও করে এবং কাজ তো অবশ্যই করে। তো দ্বিতীয় গুণ ওয়ালা ইয়াকতাউন, তারা কাই করে না, লোহা গরম করে ছ্যাঁকা দিয়ে চিকিৎসা নেয় না। এরপর কি? এরপর হচ্ছে ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং তাতায়্যুর করে না। তাতায়্যুর এর অর্থ হচ্ছে তাতায়্যুর হারাম তবান। তাতায়্যুরটা হচ্ছে মন্দ লক্ষণ গ্রহণ করা, যে আপনি একটা কিছু করবেন, হঠাৎ করে একটা ঘটনা আপনার সামনে ঘটলো, ভাবলেন যে না এখন এই ঘটনাটা এই সময়ে ঘটলো, ভালো কিছু নাই সম্ভবত। মানে আপনি যে কোনো একটা ঘটনাকে আপনার অন্য একটা কাজের জন্য মন্দ লক্ষণ হিসেবে গ্রহণ করলেন, তাতায়্যুর। ঠিক আছে? অথবা তাতায়্যুর আরেকটা অর্থ আছে, আপনার তায়র থেকে পাখি উড়িয়ে দিয়ে পাখির মাধ্যমে কোন একটা সিদ্ধান্ত নেওয়া। যেমন এটার অনেকগুলো রূপ হতে পারে। পাখি উড়িয়ে দিয়ে আপনি ধরেন মনে করলেন যে যদি পাখিরা বাম দিকে যায় তাহলে মন্দ, ডান দিকে গেলে ভালো। এটা হচ্ছে তাতায়্যুর। অথবা কাউকে মন্দ লক্ষণ মনে করা, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউনের সম্প্রদায় কি বলেছিল? ইন্না তাতায়্যারনা বিকুম। দুঃখিত, এটা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়েও কেউ বলা হয়েছিল, কিন্তু অন্য ওই যে সূরাতু ইয়াসিনের মধ্যে আসছে ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে আমাদের মন্দ ভাগ্যের কারণ মনে করি, যে তোমাদের কারণে আমাদের দুর্ভাগ্য আসতেছে, তোমরা তোমাদের এই দ্বীনের দাওয়াত বন্ধ করো। ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমরা যদি না থামো, তোমাদের এই দিনের দাওয়াত যদি তোমরা বন্ধ না করো, তাহলে লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং তোমাদেরকে আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবো। কেন? আরে ভাই তোমরা এমন কি করতেছো এগুলো? মানে এটা হচ্ছে কাফেরদের চরমতম ভ্রান্ত বিশ্বাসগুলোর মধ্যে একটা। এবং মুসা আলাইহিস সালামকেও এবং তার সম্প্রদায়কেও ফেরাউনের সম্প্রদায় বলেছিল যে তোমাদের কারণে আমাদের এই দুর্ভাগ্য। ঠিক আছে? তখন তিনি বলছেন যে কি ক্বালু ইন্নামা তাইরুকুম মাআকুম, বরং তোমাদের কারণেই তোমরা বিপদগ্রস্ত হয়েছো। তাহলে এই যে কোনো কিছুর মাধ্যমে লক্ষণ গ্রহণ করা, মন্দ লক্ষণ গ্রহণ করা, এটা হারাম তবান ইসলামে। ঠিক আছে? এই তিনটা জিনিস। এরপরে কি? চতুর্থ গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। তারা তাদের রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে। এই চারটা গুণ যাদের থাকবে তারা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, তারা জান্নাতে প্রবেশ করবে কোনো হিসাব এবং আযাব ছাড়া। খুব বেশি কঠিন লাগতেছে কি
বিষয়গুলো একদম সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়া বান্দার জন্য কতটা সহজ করে দিয়েছেন, যদি আপনি জান্নাতের যে হাদিসগুলো আছে যদি সেগুলো পড়েন দেখবেন কত সহজ। কিন্তু আল্লাহ তাআলা যার জন্য সহজ করেছেন তার জন্য সহজ, অনেকের জন্য এটা পাহাড়ে উঠার মতো কঠিন। সূরাতুল আনআমের একটি আয়াত, যে আল্লাহ তাআলা যার জন্য, যার অন্তরকে প্রশস্ত করে দেন দ্বীনের জন্য, সে ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, সে হচ্ছে তার রবের পক্ষ থেকে নূরের মধ্যে আছে। আর যার অন্তরকে তিনি সংকীর্ণ করে দেন, ফাকাআন্নামা ইয়াসআদু ফিস সামা, সে দিন মানাটা তার জন্য এমন মনে হবে যে সে যেন আকাশে উঠতেছে। আকাশে ওঠা যেমন কঠিন কাজ, এটা সম্ভব না আসলে, এরকম কঠিন মনে হবে তার কাছে দিন মানাটা, দিন গ্রহণ করাটা, দিন বোঝাটা। এই জন্য আল্লাহ তাআলার নিকট বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিন মানা এবং দিন বোঝা সহজ করে দেন। তাহলে এই চারটা জিনিস, এই চারটা জিনিস। এবার আসুন যে কোন কোন হাদিস এরকম পাওয়া যায়, সম্ভবত মুসলিমের একটা হাদিস আছে, ওয়ালা ইয়ারকুন, তারা রুকিয়া করে না। আসলে এটা ওলামায়ে কেরামের কথা হচ্ছে যে এটা ইয়ারকুন হবে না, এটা সম্ভবত একটা সাকত, একটা ভ্রান্তি হয়তো হয়ে গেছে সেখানে। কিন্তু মূলত হাদিসটা কি ওয়ালা ইয়াস্তারকুন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন। রুকিয়া করা একটা ইবাদত, আপনি রুকিয়া করবেন নিজের জন্য বা অন্যের জন্য, কিন্তু রুকিয়া চাওয়াটা হচ্ছে এক প্রকারের অন্যের উপর নির্ভর করার শামিল। আপনি যখন নিজের ট্রিটমেন্ট নিজে করতেছেন, নিজে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছেন, বরং এটা মাতলুব। আপনি যখন বিপদগ্রস্ত হবেন তখন আল্লাহ তাআলার নিকট আপনি দোয়া করবেন, তার নিকট থেকে আপনি সাহায্য কামনা করবেন, এটা একটা মাতলুব, এটা একটা কাঙ্ক্ষিত ব্যাপার, বা এটা বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা চাচ্ছেন। কিন্তু আপনি এটা অন্য কারো কাছ থেকে চাবেন না। কেন আসলে সেটা? কেননা এটা তাওয়াক্কুলের পরিপন্থী। জায়েজ মানে এটা হচ্ছে আপনার যেটা উত্তম তাওয়াক্কুল, এই উত্তম তাওয়াক্কুলের পরিপন্থী। এটা কিন্তু আবার যেটা আপনার ফরজ তাওয়াক্কুলের পরিপন্থী না। ফরজ তাওয়াক্কুল হচ্ছে একদম মিনিমাম তাওয়াক্কুল, যেটা মিনিমাম তাওয়াক্কুল এর এটা পরিপন্থী না। কিন্তু এটা যেটা উত্তম তাওয়াক্কুল, সর্বোত্তম তাওয়াক্কুল, যে আমি কোনোভাবেই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে হাত পাতবো না, আমি কোনোভাবেই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইবো না। এই পরিপূর্ণ তাওয়াক্কুল বা উত্তম তাওয়াক্কুলের পরিপন্থী হচ্ছে যে আপনি অন্য কাউকে বলবেন যে ভাই আমাকে একটু আপনি রুকিয়া করে দেন, ভাই আপনি একটু আমাকে ওইটা করে দেন, এটা করে দেন। এটা অন্যান্য হাদিস থেকে আপনারা জানবেন যে যে ব্যক্তি, একটা হাদিসে আসছে, যে ব্যক্তি অন্য কারো কাছ থেকে ইস্তিগনা চাইবে, চাইবে যে সে অন্য কারো কাছে হাত পাতবে না, সে অন্য কারো কাছে যাইবে না, সে অন্য কারো সাহায্য নিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেরকম করে দিবেন। ইউগনিহিল্লাহ ওয়া মান ইস্তাগনি ওয়া মান ইস্তাগনি মিনান নাস ইউগনিহিল্লাহ, এরকম আর কি এবারটা। যে ব্যক্তি মানুষের কাছ থেকে ইস্তিগনা চাইবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমি মানুষের কাছ থেকে যেন হাত না পাতি, যেন আমি কারো কাছে না যাওয়া লাগে, আমার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা তাকে ইউগনিহিল্লাহ, আল্লাহ তাআলা তাকে অন্যদের থেকে অভাবমুক্ত রাখেন। এটা হচ্ছে ব্যক্তির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে যত বেশি ধারণ করবে, আল্লাহ তাআলা সম্বন্ধে তার ধারণা যত বেশি উত্তম হবে, তত বেশি এই ব্যাপারটা ঘটতে থাকবে। এমন অনেক সাহাবী ছিলেন যারা ঘোড়ার উপর থেকে তাদের চাবুকটা পড়ে গেছে, বলতেন না যে ভাই একটু দেন তো চাবুকটা আমাকে, তারা নিজে নেমে তারপর সেটা নিতেন। কারণ তারা সেটা পছন্দ করতেন না, যে আমি অন্য কারোর উপরে মানে নির্ভর করব, অন্য কারো সাহায্য নেব, তারা সেটা চাইতেন না। তো এটা হচ্ছে মিন কামালিত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের পরিপূর্ণতার একটি প্রমাণ হচ্ছে এটি, লক্ষণ হচ্ছে এটি। ঠিক আছে, যে আপনার ওয়ালা ইস্তাকুন, রুকিয়া চাওয়া যাবে না। আপনি অন্য কাউকে রুকিয়া করবেন, নিজের রুকিয়া নিজে করবেন, বা অন্য কেউ যদি আপনাকে করতে আসে রুকিয়া দিবেন, কোনো সমস্যা নাই, তবে আপনি চাইবেন না। আপনি চাইবেন না। তাহলে এই চারটা গুণ, এই চারটা গুণ মানে এই চারটা গুণ আসলে কেন উল্লেখ করা হলো? মূলত এই চারটা ইটসেলফ কোনো ব্যাপার না, রুকিয়া না করানোর উদ্দেশ্য না, কাই না করানোর উদ্দেশ্য না। তাতায়ুর তো এমনিতে হারাম, তবে তাতায়ুরটাও মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে কি, সর্বশ্রেষ্ঠ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে। কেননা এই তিনটাই হচ্ছে তাওয়াক্কুলের শামিল। এই তিনটা কাজ যে ব্যক্তি ছেড়ে দিবে, সে মূলত প্রকৃত অর্থে তাওয়াক্কুলের যে যে বাস্তবায়ন সেটা সে করেছে। আর তাওহীদের বড় একটা ব্যাপার হচ্ছে তাওয়াক্কুল। তাওহীদের বড় একটা ব্যাপার তাকে হচ্ছে কি, তাওয়াক্কুল করা আল্লাহ তাআলার উপর।
বরং এটাই যুগে যুগে তাওয়াক্কুলটা হচ্ছে যুগে যুগে তাওহীদের তাহকিকের সবচেয়ে বড় প্রমাণ, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম। তখন তিনি দেখলেন যে পিছনে ফেরাউন, সামনে নদী, তার আশপাশের লোকেরা কে বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদেরকে তো এখন এখন আমাদেরকে এসে ধরে ফেলবে। তখন তিনি কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব সেটা, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তিনি আমাকে বলেছেন যে ওয়াইদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি লাইলা, আমি মুসাকে বলেছি আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতে চলে যাও, এলাকা ছেড়ে চলে যাও। তো যেই আল্লাহ আমাকে এলাকা ছেড়ে চলে আসতে বললেন, সেই আল্লাহ আমাকে তাদের হাতে ধরায় দিবেন, সেটা সম্ভব না, সেটা অসম্ভব। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, এবং হয়েছিল তাই। তো এটা হচ্ছে তাওয়াক্কুলের একটা চূড়ান্ত পর্যায়, এবং এটা হচ্ছে তাহকিকুত তাওহীদ। তাওহীদের তাহকিক হচ্ছে মূলত ওই যে 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতি দিবেন, মূলত কি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করেন। লোহা দিয়ে গরম সেকা দেওয়া, এটা ছিল তাদের সময়কার একটা ট্রেডিশনাল ট্রিটমেন্ট। সাধারণত মানুষ এই ট্রিটমেন্টটা গ্রহণ করতো। এর থেকে আপনি আরেকটা জিনিসও পাবেন, সাধারণত ওই সময় যুদ্ধ বিগ্রহ হতো, মানুষ জিহাদ করত, আল্লাহ রাস্তায় যুদ্ধ করত, মানে সবসময় কোনো না কেউ না কেউ এরকম জখমি থাকতোই। এখন তো আমরা মাশাআল্লাহ জখমি হই, গাড়ি অ্যাক্সিডেন্ট করি, খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হই, মোটর সাইকেলে গিয়ে ওই ড্রিফট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হই, এই হই সেই হই, মানে সব তারাফ দুনিয়া ভোগ করতে গিয়ে আমাদের এই সমস্ত জখম গুলা হয়। আর ওই সময় সাহাবায়ে আজমাইন তাদের জখম থাকতো প্রায় সময়, সেটা কি যুদ্ধের জখম। সুবহানাল্লাহ। এই জন্য তাদের একটা ট্রেডিশনাল ট্রিটমেন্ট এটা ছিল যে তারা লোহা বা তলোয়ার গরম করে তারা সেখানে ছেক দিত, এবং এটা ছিল তাদের কাছে সবচেয়ে সহজ ট্রিটমেন্ট গুলোর মধ্যে একটা। আল্লাহ তাআলা বললেন যে এইটাও যদি কেউ আল্লাহ তাআলার জন্য, মানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার জন্য যদি এটাও কেউ ছেড়ে দেয়, তার মানে কি সে বৈধ একটা জিনিসকে সে ছেড়ে দিল। তাকওয়া হচ্ছে এইটা, এই জায়গাতে হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। তাকওয়া এটা না, বা তাকওয়ার উত্তম লেভেল এটা না যে আপনি একটা হারাম কাজ ছাড়লেন, এটা একটা তাকওয়া, কোনো সন্দেহ নাই, এটা একটা তাকওয়া। কিন্তু তাকওয়ার সবচেয়ে বড় স্তরটা কি, যে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বৈধ কিছু ছেড়ে দিবেন, এটা কি, এটা হচ্ছে তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে। তো একজন বান্দা যখন তার বৈধ সুযোগ সুবিধাগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ছেড়ে দিবে, তার মানে সে আল্লাহ তাআলাকে তার অন্তরে ধারণ করে, আল্লাহ তাআলার উপর তার পরিপূর্ণ তাওয়াক্কুল আছে, ভরসা আছে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে? এরপর হাদিসের পরবর্তী অংশ, ফাকামা উক্কাশা ইবনে মিহসান, উক্কাশা বিন মিহসান রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন উদউল্লাহ লি আইয়াজআলানি মিনহুম, হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে ওই 70,000-এর অন্তর্ভুক্ত করেন। সুযোগ। তখন তিনি কি বললেন? আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত। এইখান থেকে আপনি কি শিখবেন? তাওহীদের ব্যাপারটা অবশ্যই শিখবেন। সবচেয়ে বড় কথা যে সাহাবায়ে আজমাইন তারা কতটা জান্নাতের জন্য তারা কতটা উদ্বেলিত ছিলেন। এবং একটা জিনিস শিখবেন, তা হচ্ছে প্রত্যেকটা সুযোগ কাজে লাগানো। সুযোগ আপনার সামনে ডেলি আসবে না, প্রত্যেক দিনই আপনি মানে ভালো কোনো একটা কাজ করার সুযোগ পাবেন না, প্রত্যেক দিনই আপনি ব্যবসাতে লাভবান হওয়ার সুযোগ পাবেন না, প্রত্যেক দিনই আপনি একটা ভালো কিছু পাওয়ার সুযোগ পাবেন না। কিন্তু যখন আপনার সামনে একটা সুযোগ তৈরি হবে, সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। এবং এটা হচ্ছে মিন মানে ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচয় এবং ব্যক্তির কল্যাণের প্রতি তার চাহিদার পরিচয়। মানুষ কল্যাণকে কতটুকু ভালোবাসে, মানুষ খায়েরকে কত বেশি ভালোবাসে। ঠিক আছে? তো যে কোনো সুযোগ যখন আপনার জীবনে আসবে, ভালো কিছু, আপনাকে সেই সুযোগটা কাজে লাগাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জরুরি না যে একজন সৎ বান্দাকে তিনি সব সময় তিনি তাকে সুযোগ করে দিবেন, তিনি তাকে সুযোগ করে দিবেন না, ব্যাপারটা এমন না। এটা জরুরি না। একজন ব্যক্তি সৎ, একজন ব্যক্তি খুব পরহেজগার মানুষ, এইটার প্রমাণ এটা না যে উনি সবসময় ভালো থাকেন, না।
এটা না। আল্লাহ তাআলা সকল কিছুই বান্দার মধ্যে ভাগ করে দিয়েছেন। যেমন তিনি আমলকেও বান্দার মধ্যে ভাগ করে দিয়েছেন। কারোর জন্য তিনি সিয়াম সহজ করেছেন, কারোর জন্য তিনি সাদাকা সহজ করেছেন, কারোর জন্য তিনি নফল সালাত সহজ করেছেন, কারোর জন্য তিনি কোরআন তিলাওয়াত সহজ করেছেন। ঠিক তদ্রুপ দুনিয়াবি ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে এক একজনকে তিনি এক এক দিকে সুযোগ করে দিয়েছেন। কারোর জন্য তিনি দেখবেন যে ব্যবসার পথ মারাত্মক খোলা, এই ব্যক্তি এমন কোনো ব্যবসা নাই যে ওই ব্যবসায় হাত দিলে ওই ব্যবসাটা মানে বিরাট বড় হয়ে যায় না। মাশাআল্লাহ, বারাকা, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন। আর কেউ কেউ দেখবেন যে সে খুব ভালো মানুষ, খুব সৎ লোক, যে কোনো ব্যবসায় নামলে ওই ব্যবসা ডাব্বা মারে। কারণ কি? তৌফিক, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক সে পাচ্ছে না। তার মানে এই না যে এই লোকটা আসলে মনে হয় যে খুব একটা সুবিধা না। এটা পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন নিজের খিলাফা ঘোষণা করলেন, চিন্তা করতে পারেন মুসলিম বিশ্বের প্রায় সবটা, শামের অল্প একটু জায়গা ছাড়া সবটা তার দখলে, প্রায় সবটা। আপনার মিসর, ইরাক, মক্কা মানে হিজাজ, এদিকে আপনার খোরাসান, ঠিক আছে, ইয়ামান, বড় বড় অঞ্চলগুলো মুসলমানদের সব মানে তার অধীনে। আর মারওয়ান বিন হাকাম, তার কি শামের অল্প একটু, শামের অল্প কিছু মানুষ তারা আপনার ইবনু জুবাইরকে বায়াত দেয়নি, তারা তাকে শাসক হিসাবে মানতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তিনি তার খিলাফাটাকে লং করতে পারেন না। তার মানে এই না যে তিনি বেহক, ব্যাপারটা এমন না। এটা আল্লাহ তাআলার তৌফিক। তিনি অনেক বড় সম্ভাবনা থেকেও তিনি একদম এটাকে গুটিয়ে আনতে পারেন, আবার ছোট্ট সম্ভাবনাটাকেও তিনি অনেক বড় করে দিতে পারেন। এজন্য হচ্ছে কি, সমস্ত ক্ষমতা, সমস্ত মালিকানা, রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা আল্লাহ তাআলার হিকমা। তো ঠিক তদ্রুপ যে বান্দা যখন কোনো সুযোগ পাবে ভালো কিছুর, সে এই সুযোগটা কাজে লাগাবে। যেমন আপনি এখন মুসাফির, কসর করার সুযোগ আপনি পাচ্ছেন না, আপনি কসর করবেন না, না এটা খায়র না। আপনি মুসাফির, আপনি সিয়াম ভাঙার সুযোগ পাচ্ছেন, আপনি ভাঙবেন না, না এটা খায়েন না। বরং আল্লাহ তাআলা আপনাকে যখন সুযোগ করে দিবেন, কোনো কিছু রুখসত দিবেন, ও রুখসত গ্রহণ করা এবং সুযোগটাকে কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো উকাশা ইবনে মিহসান যখন তিনি কথা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত। ফাকামা রাজুলুন আখার, যখন এরকম একটা সুযোগ তৈরি হয়ে গেল, তখন আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি আইয়াজআলানি মিনহুম। একই কথা বললেন তিনি, যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ওই 70,000 অন্তর্ভুক্ত হতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন সাবাকাকা বিহা উক্কাশা, উক্কাশা তোমার অগ্রবর্তী হয়ে গেছে, মানে এটা এখন আর সম্ভব না। তোমার আগে একজন কেউ চলে গেছে, তুমি আগে বলা উচিত ছিল। এটা হচ্ছে স্পেশাল কোনো কিছুর পথ খুব বেশি খুলে না দেওয়া, স্পেশাল স্পেশাল রাখা, এবং বিশেষ করে উখরাওয়ী ব্যাপারগুলোতে মানুষদেরকে খুব বেশি তারাখের মধ্যে মানে না নিয়ে দেওয়া। মানুষ খুব বেশি আশাবাদী হয়ে গেছে, মানুষ খুব বেশি আপনার কি বলে সুসংবাদ পেয়ে ফেলতেছে, এই ব্যাপারটা সাধারণ মানুষের জন্য উপযোগী না। এই জন্য কিন্তু দেখবেন আমরা কিতাবুত তাওহীদের একদম প্রথম অধ্যায়ে একটা হাদিস পড়েছিলাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর, যেখানে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষকে এই সুসংবাদ দেব না যে কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক না করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না? তিনি বললেন লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, এটা সুসংবাদ, কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি তাদেরকে এটা বলবে না। কেন? কারণ অধিকাংশ মানুষ এই কাজটা করবে যে ফায়াত্তাকিলু, তখন তারা এর উপরেই নির্ভর করবে আর আমল ছেড়ে দিবে। তো বান্দা যেন আমল করতে থাকে, বান্দা যেন নিশ্চিত না হতে পারে যে আমি জান্নাতে প্রবেশ করেই ফেলেছি, সে যেন মৃত্যুর আগ পর্যন্ত তার মুজাহাদা চেষ্টা জারি রাখে। কেন? যেন জান্নাতে তার অবস্থানটা উঁচু হয়, যেন সে উঁচু মাকাম পায় জান্নাতে।
এটা তার জন্য একটা রাহমা, দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা আল্লাহ তাআলা তাকে আগেই জানিয়ে দিচ্ছেন না। আগে জানিয়ে দিলে সে হয়তো এই হয়ে থাকতো। এই জন্য জান্নাতের সুসংবাদ কিন্তু ওই সমস্ত সাহাবাদেরকে দেওয়া হয়েছে যে সমস্ত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম জান্নাতের সুসংবাদ পেলেও তাদের মধ্যে কোনো বিশেষ অনুভূতি নাই, মানে আমল করা না করার ক্ষেত্রে, বরং তারা আরো বেশি আগ্রহী হবে। মানুষ কিন্তু একাধিক প্রকারের হয়, মানুষ বিভিন্ন কোয়ালিটির হয়। কাউকে কাউকে জান্নাতের সুসংবাদ দিলে এই ব্যক্তির আমলের যে মানে আমলের স্পিড আরো বেড়ে যাবে, আমল আরো বেড়ে যাবে। আর কাউকে কাউকে জান্নাতের সুসংবাদ দিলে সে ঘুমিয়ে থাকবে। তো এটা একজন দায়িত্বশীল যিনি থাকবেন, যিনি নেতা হবেন, তাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে যে আপনি কাকে কোন কথাটা বলবেন আর কাকে কোন কথাটা বলবেন না। কাকে আপনি যদি ঘোষণা দেন যে ঠিক মতো কাজ টাজ করেন, ইনশাল্লাহ আপনার ভালো কিছু আছে, এই কথাটা বললে দেখবেন যে কেউ কেউ তার দায়িত্ব আরো বেশি সুন্দর মতন পালন করতেছে। আর কাউকে কাউকে বললে বুঝবেন যে স্যার মনে হয় আমার প্রতি সন্তুষ্ট আছে, সুতরাং এখন একটু ঢিল দেওয়া যায়। মানুষ মানুষ বিভিন্ন মানসিকতার, কোয়ালিটির, তাই কিনা? এই জন্য যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল থাকবেন সবার সঙ্গে তিনি একই আচরণ করবেন না। এক একজনের সঙ্গে তার আচরণ এক এক রকম হবে, আলা হাসাব আল হাল, পরিস্থিতি মোতাবেক। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন যে লা সাবাকা বিহা উকাশা, উকাশা তোমার আগে এটি নিয়ে নিয়েছে, বলে ফেলেছে, এখন আর এই পথ খোলা যাবে না। এখন দেখা যেত যে উনি যদি তাকে বলতেন যে ঠিক আছে আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত, ওইখানে যতজন থাকতো সবাই তাহলে সবাই এরকম বলতো, আর ব্যাপারটা তখন স্পেশাল থাকতো না। ঠিক আছে? তো এটা ছিল আমাদের বাবু মান হাক্কাকা তাওহীদ দাখাল জান্নাত বিগাইরি হিসাব, এই অধ্যায়ের সমাপ্তি। আমরা মাসাইল গুলো পড়ি একটু, যেহেতু আমরা মাসাইল গুলো পড়তেছিলাম। তো এখানে তিনি বলছেন যে ফিহি মাসাইল, মাসাইল গুলো কি কি? আল উলা মারিফাতু মারাতিবিন নাসি ফিত তাওহীদ, তাওহীদের মধ্যে বা তাওহীদের ক্ষেত্রে মানুষের স্তরগুলোকে জানা। আপনাকে বুঝতে হবে তাওহীদের ক্ষেত্রে সবাই একই স্তরের হবে না, ঈমান সবার একই হবে না। এটা আমাদের আকীদার একটা মূল জায়গা যে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। একজন ব্যক্তির ঈমান অনেক বেশি হতে পারে, আর একজন ব্যক্তি আপনার পাশেই বসে আছে তার ঈমানটা অনেক কম হতে পারে। ঠিক আছে? এটা আমাদের একটা আকীদার মাসআলা। তো ঈমান যার কম বেশি হবে তার আল্লাহ তাআলার প্রতি তার যে তাওয়াক্কুল সেটাও কম বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়াতে 5টা নাই, 3টাও নাই, 2টাও নাই, একজন, আল্লাহ তাআলা তাকে নির্বাচন করছেন। ঠিক আছে? সুতরাং মানে এই ব্যাপারটা বুঝলে হবে কি দায়ের জন্য সেটা উপকার আসবে। দায়ের জন্য আপনি একজন দায়ী হিসেবে আপনাকে এই ব্যাপারটা কেমনে উপকার দিবে বলতেছি আপনাকে। দেখেন, আপনি যখন বুঝবেন যে সকল মানুষ এক সমান হবে না, তখন আপনি কারো কারো কাছ থেকে খুব বেশি আশা করতে গিয়ে আপনার দাওয়াতের যে স্পিডটা সেটা আপনি নষ্ট করে ফেলবেন না। আপনি ভাবছেন ঠিক আছে তার যতটুকু আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন সে ততটুকু গ্রহণ করেছে, আবার তার পাশের লোকটা তার গ্রহণ করার মানসিকতা বেশি, তার তাওহীদকে অ্যাকসেপ্ট করার সক্ষমতা বেশি বেশি করেছে। মানে আপনি একজন দায়ী হিসেবে কি আপনি মানুষদেরকে এইভাবে ভাগ করতে পারবেন যদি আপনার এইটুকু মাথায় থাকে যে সবাই এক সমান হবে না তাওহীদের বাস্তবায়নের ক্ষেত্রে। 2 নম্বর আসানিয়াতু মা মা'না তাহকীকি, তাহকীকি, তাওহীদের তাহকীক বলতে আমরা কি বুঝবো এটা এখানে তিনি লেখক উল্লেখ করেছেন। অর্থাৎ তাহকীক হচ্ছে আপনার তাওহীদটাকে আপনি শিরক থেকে পরিপূর্ণ মুক্ত রাখবেন। শিরক এবং শিরকের গন্ধ আছে এরকম সকল ব্যাপার থেকে আপনি আপনার তাওহীদকে সেফ রাখবেন, নিরাপদ রাখবেন। আপনি আপনার সম্পদ যেইভাবে আপনি হেফাজত করেন, আপনার ভবিষ্যতের কোনো একটা স্বপ্নকে আপনি যেভাবে লালন করেন, নষ্ট হতে দেন না, তাওহীদটাকে আপনাকে সেরকম একটা সম্পদ ভাবতে হবে। তাওহীদকে মনে করতে হবে একটা ভঙ্গুর জিনিস। তাওহীদ একদিক থেকে অত্যন্ত শক্ত, উরওয়াতুল উসকা, যা কখনোই ভাঙবে না যদি আপনি সেটাকে ধারণ করেন। আর এই তাওহীদ আবার একদিক থেকে খুব ভঙ্গুর, যে আপনি চিন্তাও করতে পারবেন না, একটা সামান্য কাজ করবেন তাওহীদটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো তাওহীদ ইটসেলফ অত্যন্ত শক্তিশালী, কিন্তু ব্যক্তি যদি সেটাকে যত্ন না নেয় তাহলে এটা খুবই ভঙ্গুর হতে পারে ওই ব্যক্তির জন্য। সে জানবে না যে তার তাওহীদটা আস্তে করে উড়ে গেছে।
সে তাওহীদ শূন্য হয়ে গেছে। এজন্য তাওহীদের তাহকিক হচ্ছে সব সময় এটার যত্ন নেওয়া, যেন এর মধ্যে কোনো খালাল, কোনো ঘাটতি কমতি ঢুকে সেটাকে নষ্ট করতে না পারে। আস-সালিসা সানাউহু সুবহানাহু আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকানাটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা তাকে সানা করেছেন, আল্লাহ তাআলা তাকে মানে প্রশংসা করেছেন পুরো মানব জাতির সামনে। সবচেয়ে বড় সার্টিফায়ার কে, সবচেয়ে বড় মানে গ্রহণযোগ্য সার্টিফিকেট কার পক্ষ থেকে আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, তিনি খালেক। তো যখন কোন খালেক কোন বান্দাকে বা কোন মাখলুককে সার্টিফিকেট দিয়েছেন, দিয়ে দেন ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন, এই সার্টিফিকেট যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে দিয়ে দেন, ওই বান্দা তো সুবহানাল্লাহ। তো এটাই যে সানাউহু সুবহানাহু আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহ তাআলা কোন ভাষায় প্রশংসা করেছেন সেটা আপনাকে জানতে হবে। যেমন লাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কানা হানিফান মুসলিমা, তিনি হানিফ ছিলেন, তিনি মুসলিম ছিলেন। এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। কেননা আপনি যেহেতু মিল্লাতে ইব্রাহিমকে আপনাকে গ্রহণ করতে হবে, আপনি অন্য কোনো দিন গ্রহণ করতে পারবেন না। সুতরাং আপনি যার মিল্লাত গ্রহণ করতেছেন তার সম্বন্ধে আপনার যত বেশি জানা থাকবে, আপনার গ্রহণ করাটা তত বেশি শক্ত হবে। আর তার সম্বন্ধে আপনার ধারণা যত আবছা হবে, যত কম বুঝবেন, কম জানবেন, তত আপনি তার কাছ থেকে তার আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে পিছিয়ে পড়বেন। ইন্না আউলান নাসি বিইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু। ইব্রাহিমের সবচেয়ে কাছের লোক হচ্ছে তারা যারা তাকে ইত্তাবাউ, যারা তার অনুসরণ করেছে। আপনি একজন ব্যক্তিকে অনুসরণ কেমনে করবেন যদি তাকে আপনি নাই জানেন? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আমাদেরকে তার ব্যাপারগুলো জানতে হবে যাতে আমরা তার খুব কাছে থাকতে পারি জান্নাতে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আর-রাবিআ সানাউহু আলা সাদাতিল আউলিয়া বিসালামাতিহিম মিনাশ শিরক, যে সাদাতুল আউলিয়া যারা মানে ওলিদের মধ্যে যারা বড় বড় মানুষ থাকবে, মুমিনরা আর কি, মুমিনদের মধ্যে যারা উত্তম ব্যক্তি থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কোন ভাষায়? ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। এরকম আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে যারা উত্তম পর্যায়ের, আল্লাহ তাআলা তাদেরকে এই ভাষায় প্রশংসা করেছেন। এটা আপনাকে জানতে হবে যাতে করে আপনি এইগুলো অর্জন করার ক্ষেত্রে উৎসাহী হন, আগ্রহী হন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল খামিসা কাউনু তারকির রুকিয়াতি ওয়াল কাইয়ি মিন তাহকীকিত তাওহীদ। রুকিয়া এবং কাই ছেড়ে দেওয়া হচ্ছে তাওহীদের তাহকীক করার অন্যতম একটি বড় মাধ্যম। কেননা এগুলো, তবে হ্যাঁ, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু মানে যেটা আপনার ওয়াজিব তাহকীক, ওয়াজিব তাহকীক, ঠিক আছে? এই ক্ষেত্রে কখনো কখনো হবে, আর কখনো কখনো হবে কি মিন কামালিত তাহকীক, ওয়াজিব না কামাল, দুটোই হবে। যদি কখনো কখনো এমন হবে যে বান্দা যখন এগুলোকে গ্রহণ করবে তখন তার কামালাতটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু তার ওয়াজিবটা তখনও ঠিক থাকবে। আর কারো কারো ক্ষেত্রে এগুলো গ্রহণ করার কারণে তার ওয়াজিবটাও নষ্ট হয়ে যায়, অর্থাৎ এগুলোর প্রতি তার বিশ্বাসটা এত বেশি পরিমাণে হয়ে যায় তখন রুকিয়া নেওয়া দেওয়া, ঠিক আছে, এবং এই যে কাই এগুলার প্রতি, যে তার মানে আল্লাহ তাআলার উপর তখন তাওয়াক্কুলটা কমে আসে, মানে সেটা অনেক বেশি কমে আসে। দুইটার একটাও হওয়া যাবে না। উত্তম হচ্ছে উত্তমটা, তারপরটা কিছুটা ছাড় আছে, তবে এটাও আমাদের উচিত ত্যাগ করে উত্তমটাকে গ্রহণ করা। মনে রাখবেন, তাওয়াক্কুল কোনো আজজ না, তাওয়াক্কুল আজজ না। তাওয়াক্কুল আজজ না মানে কি? আপনি রুকিয়া কারো কাছ থেকে চাইতে পারলেন না, আপনি কাই করতে পারলেন না, মানে আপনি আজিজ, আপনি ব্যর্থ, আপনার সক্ষমতা নাই, করতে পারেন নাই না। এইভাবে যদি কেউ এই রুকিয়া না চায়, এইভাবে যদি কেউ কাই না করে, সে এই যে সুসংবাদ এর অন্তর্ভুক্ত হবে না, বরং তার সুযোগ আছে তবুও সেটাকে গ্রহণ করে না। এটা হচ্ছে তাওয়াক্কুল। এজন্য উলামায়ে কেরাম বলেন যে আত-তাওয়াক্কুলু লাইসা বিআজজিন
ওয়াল আজজু লাইসা বিতাওয়াক্কুল। তাওয়াক্কুল আজজ না, যে আপনি তাওয়াক্কুল করলে মানে আপনি ব্যর্থ, এই জন্য শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ঠিক আছে আর যেহেতু হলো না আল্লাহ ভরসা চলুক, না, এইভাবে তাওয়াক্কুল হয় না। আর যে ব্যক্তি তাওয়াক্কুল করে তার মানে এই না যে সে সক্ষম না, সে সক্ষম হতে পারে, সে একটা জিনিস করতে সক্ষম হতে পারে, তবুও সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। তাহলে আজজ এবং তাওয়াক্কুল দুই জিনিস। অনেকে আজকে তাওয়াক্কুল মনে করে তার ইমানের দুর্বলতার কারণে, সে ইমানটাকে সেভাবে বুঝতে পারে না, নিজেকে সেভাবে চিনতে পারে না, বিদায় যখন সে কোনো কিছু করতে পারে না তখন ভাবে যে ঠিক আছে খায় আল্লাহ ভরসা, এই খায় আল্লাহ ভরসা, এই আল্লাহ ভরসা, এইটা তাওয়াক্কুল না, এটা হচ্ছে আজজ। এই ব্যক্তি সক্ষম না, কারণ সে পারলে, যদি সে পারতো সে সবগুলো কাজ করতো, পারে নাই, করে নাই। কিন্তু মুমিন কারা? যারা সক্ষমতা থাকা সত্ত্বেও তারা অনেক কিছুকে ছেড়ে দিবে, এটা তাওয়াক্কুল। ঠিক আছে। এরপরে হচ্ছে আস-সাদিসাতু কাউনুল জামিই লিতিলকাল খিসালি হুয়া তাওয়াক্কুল। এই যে চারটা এই যে তিনটা গুণ, এই তিনটা গুণ একসাথে হলে তাওয়াক্কুল হয়, এটা বর্ণনা করার উদ্দেশ্য ছিল যে তিনটা একসাথে হলে তাওয়াক্কুল একসাথে হয় আর কি। السابعة عمق علم الصحابة بمعرفتهم أنهم لم ينالوا ذلك إلا بعمل. سبحان الله. যে সাহাবায়ে কেরাম যখন ভাবতেছিলেন যে এই শ্রেণীর লোক কারা হবে, এখানে মূলত তাদের জ্ঞানের গভীরতা বোঝা যায়, যে তারা মনে করেন যে আমরা হয়ে গেছি না, বরং এগুলো যারা নির্দিষ্ট আমলগুলো করতে পারবে তাদের জন্য এটা লেখা আছে। তারা ভিন্ন ধরনের ভাবতে লাগলো, নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। স্বপ্নে দেখে কেউ ওই 70,000 অন্তর্ভুক্ত হবে না, বরং তাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে পড়তে হবে, নির্দিষ্ট একটা আমলের মধ্যে তাকে থাকতে হবে, নির্দিষ্ট একটা কিছুর মধ্যে তাকে থাকতে হবে। এখন তো আমরা যদি এরকম সুযোগ পাই, অনেকে মানে আশা করবো কি, ঘুমায় থাকি, স্বপ্নে দেখি, পরের দিন সকালে যেন উঠে দেখি যে আমি 70,000 অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইমান তামান্নির নাম না, এটা করতো ইহুদিরা। ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা এটা বলতো যে ইহুদি এবং নাসারা না হলে কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ কি বললেন? তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের আমানি, দূরের আশা, যেটা কখনোই বাস্তবায়িত হওয়ার নয়। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের দলিল থাকলে দলিল পেশ করো। এই সমস্ত উল্টাপাল্টা দাবিতে কোনো কাজ নাই। তো দাবি করাটা, স্বপ্নে দেখাটা, এটা মুমিনের কাজ না। মুমিন হচ্ছে জলদ, সে পরিশ্রম করে কোনো কিছু নিতে চাইবে, সে চাইবে যে আমি নির্দিষ্ট একটা কাজ করে আমি একটা কিছু হাসিল করব। এটা হচ্ছে সাহাবা আজমাইনের তাদের ভিতরকার অবস্থা। আস-সামিনা হিরসুহুম আলাল খায়র, কল্যাণের প্রতি তাদের আকর্ষণের মাত্রাটাকে আপনি বুঝতে হবে। একটা সুযোগ পেলেন, বা সাথে সাথে একজন দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ উদউনি উদউল্লাহ লি আইয়াজআলনি মিনহুম, মানে আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আপনি আমার জন্য সেই দোয়া করুন। এখানে কিন্তু একটা শিক্ষা আছে। সাহাবা আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়া চাইতেন, তারা তার কাছ থেকে কোনো কিছু চাইতেন না। উদউল্লাহ লি মানে কি, আপনি তো দিতে পারবেন না সেটা আমিও জানি, কারণ কি এটা আপনার হাতে নাই। আপনি বরং যিনি দিতে পারবেন তাকে আপনি, তার নিকট আপনি দোয়া করেন, তার নিকট আপনি দোয়া করেন। চাওয়া আর তার কাছ থেকে নিয়ে দেওয়া কি এক জিনিস? এটা কিন্তু অনেকে পার্থক্যটা বুঝতে পারে না, বিশেষ করে যারা বিদআতি আছে তারা এই পার্থক্যটা বুঝতে পারে না। ব্যাপারটা এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে, তিনি চাইলে এনে শুধু দিয়ে দিবেন না। তারা সাহাবা আজমাইন তারা চাইতেন যে হে আল্লাহ রাসূল, আপনি দোয়া করুন আল্লাহ তাআলার নিকট, আপনি চান আল্লাহ তাআলার নিকট, হে আল্লাহ আপনি অমুককে এটা দেন, আপনি এনে দেন না, আপনি আনতে পারবেন না, সেটা আমরা জানি। ঠিক আছে। তো উদউল্লাহ আলী, এবং তারা খায়রের প্রতি অত্যন্ত ভালোবাসা পোষণ করতেন। এরপর আত-তাসিআ ফাদিলাতু হাযিহিল উম্মতি বিল কামিয়্যাতি ওয়াল কাইফিয়্যা, এই উম্মতের কামিয়্যা মানে পরিমাণের দিক থেকে এই উম্মতের ফাদিলা সম্মান অনেক উঁচুতে, এবং কাইফিয়্যা তাদের ধরনেও তারা অন্যান্য উম্মতের চেয়েও শ্রেষ্ঠ। কামিয়্যা মানে কি, তারা হবে সবচেয়ে বেশি, মানে উম্মত মুহাম্মদ কি সবচেয়ে বেশি। আর কাইফিয়া কি, কাইফিয়া হচ্ছে
যে তারা জান্নাতে প্রবেশ করবে বিনা হিসেবে সবচেয়ে বেশি, জান্নাতে প্রবেশ করার মাত্রাটাও তাদের অনেক বেশি। তাহলে এই যে ধরনগত দিক থেকেও তারা উন্নত, অনেক শ্রেষ্ঠ, আবার পরিমাণের দিক থেকেও তারা শ্রেষ্ঠ। ঠিক আছে। এবং আল আশিরা ফাদিলাতু আসহাবি মুসা, 10 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ফদিলাহ, তাদের সম্মান। এটাও একটা বড় ব্যাপার। মুসা ছিলেন উলুল আজমি মিনার রসুল, মিন উলিল আজমি মিনার রসুল, যারা অত্যন্ত দৃঢ় মানসিকতার নবী ছিলেন 5 জন, তাদের মধ্যে উনি একজন, উলুল আজমের মধ্যে ইনি একজন। তো তার উম্মতও তার সময়ে ওই উল্টাপাল্টা অনেক কিছু করেছে তারা, কিন্তু এরপরও তাদের মধ্যে অনেক খায়ের ছিল ওই সময়টাতে। কিন্তু সময়ের সাথে সাথে তারা আল্লাহ তাআলার আয়াতকে ভুলে গিয়ে, মানে আল্লাহ তাআলা আয়াতকে তারা অল্প মূল্যে বিক্রয় করে দিয়ে দুনিয়া কামাই করতে গিয়ে তারা আখিরাত হারিয়ে ফেলছে। কিন্তু তারাও তো আল্লাহ তাআলা তাদেরকে ওয়াফাদ্দালাকুম আলা আল আলামিন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, যিনি তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন, অনেক রাসূল, হাজার হাজার রাসূল এই বনী ইসরাইলের মধ্য থেকে, এবং তিনি তোমাদেরকে সম্মানিত করেছেন, তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা তিনি দুনিয়ার কাউকেই দেন নাই। কিন্তু দুর্ভাগ্য তাদের, তারা সেটাকে কাজে লাগাতে পারে নাই। তবে তাদের সম্মানটা আমাদের বুঝতে হবে। আল হাদিয়াতু আশারা, আল হাদিয়াতু আশারা 11 নাম্বার হচ্ছে আরদুল উমামি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সকল জাতি গোষ্ঠীগুলোকে দেখানো হয়েছে বা উপস্থাপিত করা হয়েছে। এটা হচ্ছে একটা তার জন্য একটা বিশেষ মুজিজা বলতে পারেন, বা তার একটা বিশেষ সম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 12 নাম্বার আল আসানিয়াতু আশার আন্না কুল্লা উম্মাতিন তুহশারু ওয়াহদাহা মা নাবিয়িহা, যে প্রত্যেক উম্মত তার নবীর সঙ্গে তাদের হাসর হবে। ওই উম্মতগুলো সব একের সঙ্গে আরেকে মিশে যাবে না, সব তারতিব থাকবে, ঠিক আছে, আলাদা আলাদা। এরপরে 13 নম্বর কিল্লাতু মান ইস্তাজাবা লিল আম্বিয়া, নবীগণকে যারা সাড়া দিয়েছে নবীগণের ডাকে, এর সংখ্যা যে কম, এটা একটা প্রমাণ এখান থেকে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলার শাকুর বান্দা আসলে কমই থাকে, যুগে যুগে তারা কমই ছিল। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ, সংখ্যাধিক্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং হকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। একজন থাকলে সেই 100, আর 1 লক্ষ থাকলেও সে 0, যদি তার সঙ্গে হক না থাকে। ঠিক আছে। এবং 14 নাম্বার আন্না মান লাম ইউজিবহু আহাদুন ইয়াতি ওয়াহদাহু, কোন কোন নবী অথবা যদি আপনার ডাকে কেউ সাড়া না দেয়, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কেননা আপনার মতো এরকম নবীগণও ছিলেন যারা শ্রেষ্ঠ মানুষ, পুরো আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? আল আম্বিয়া। তাদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন, অনেক নবী ছিলেন যারা তাদের ডাকে কেউ সাড়া দেয় না। সুতরাং আপনার হতাশ হওয়ার কোনো কিছু নাই, সে কাজ করতে থাকেন। যখন মক্কাতে মুসলমানরা অনেক বেশি একটু ডিস্টার্ব, মানে চিন্তাক্লিষ্ট, যে এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাজ করতেছেন, মানুষ ইসলাম গ্রহণ করে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভিতরে একটা চাপ ফিল করতেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত নাযিল করলেন, কি বললেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাবিথা ফি কওমিহি কি আলফা সানাতিন ইল্লা 50 আমা, এই অল্প সময় তোমাদের মানসিকতা মানে কেমন হয়ে যাচ্ছে? নূহ তার কওমের মধ্যে ছিল 1000 বছর, 50 বছর কম, মানে 950 বছর তিনি তাকে মানুষদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। কোথায় তোমাদের সেই সবর? ফাসবির সাবরান জামিলা, সবর করো আল্লাহর জন্য। তোমার কাজ রেজাল্ট দেখা নয়, তোমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আল্লাহ তাআলা তোমাকে রেজাল্ট হিসেবে তিনি তোমাকে আখিরাতে সম্মান দিবেন, ব্যাপারটা এমন না, বরং তিনি তোমাকে আখিরাতে সম্মান দিবেন তোমার কাজ অনুযায়ী। দুনিয়াতে তোমার মানসিক প্রশান্তি আসবে রেজাল্ট অনুযায়ী, সেটা ভিন্ন জিনিস। রেজাল্ট মানুষের মানসিক প্রশান্তি দেয়, তাতে কোনো সন্দেহ নাই।
ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। দুনিয়াতে বিজয় মানুষের একটা কাঙ্ক্ষিত জিনিস, মানুষ পছন্দ করে, কিন্তু এর সঙ্গে আখিরাতের কোনো রেজাল্টের কোনো সম্পর্ক নাই। বিজয়ী হলে কেউ সফল, আর পরাজিত হলে কেউ নিষ্ফল, ব্যর্থ, ব্যাপারটা এমন না। ঠিক আছে। 15 নাম্বার, সামারাতু হাযাল ইলমি ওয়া হুয়া আদামুল ইগতিরার বিল কাসরা। এই ইলমের সামারা হচ্ছে আপনি অধিক সংখ্যাতে ধোঁকার শিকার হবেন না। অধিক সংখ্যা আপনাকে যেন ধোঁকায় না ফেলে দেয়। এটা এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের জন্য, বিশেষ করে তুল্লাবুল ইলমদের জন্য যে কত বড় একটা ট্রিটমেন্ট, ওষুধ এই কথাটা, যে অধিক সংখ্যা যেদিকে দেখবেন ওদিকে ছুটবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যে কত বড় একটা ফিতনা বর্তমান সময় আমাদের জন্য। সাধারণ মানুষের জন্য তো অবশ্যই কোনো সন্দেহ নাই, তারা তো বুঝে না, কুম কওমুন লা ইয়ালামুন। কিন্তু তুল্লাবুল ইলম তাদের মধ্যে এই সমস্যা আছে। সংখ্যাধিক্য তাদেরকেও ধোঁকা দেয়, সংখ্যাধিক্য তাদেরকেও আকৃষ্ট করে, এবং তারাও উল্টাপাল্টা কাজ করে সংখ্যাধিক্যের কারণে। আপনার কথা শুনবো না কেন? আপনার কথা তো অনেক মানুষ শুনে না, এজন্য আপনার কথা শুনবো না। মানুষদেরকে গরুর, ধোঁকা যে মানে কত দিক থেকে যে আসে মানুষের, এটা কল্পনা করা যায় না। এরপরে 16 নম্বর হচ্ছে আর রুখসাতু ফির রুকিয়াতি মিনাল আইন। যদি বদনজর হয় তাহলে তাকে রুকিয়া করা যাবে, এর রুখসা দেওয়া হয়েছে, রুখসা আছে, তার সুযোগ আছে আর কি। এবং ওয়াল হুমা, হুমা হচ্ছে কি বিষাক্ত কোনো কিছু দ্বারা আক্রান্ত হলে তাহলে তাদের রুকিয়া করার অনুমতি দেওয়া হয়েছে। উমকু ইলমি সালাফ লিকাউলিহি ক্বাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামি'a ওয়ালাকিন কাযা ওয়া কাযা। এটা হচ্ছে সালাফগণের একটা জ্ঞানের গভীরতা, যে তারা অন্য কারো কাছ থেকে কোনো কিছু শুনে তাকে আগে প্রশংসা করবেন, যদি সে মানে হকের মধ্যে থাকে আর কি। তার কথাকে একদম ফুট করে ফেলে দিয়ে তার মতটাকে তিনি বলবেন, ব্যাপারটা এমন না। হক হইলে তাকে সেটাকে গ্রহণ করে তারপরে তার নিজের মতটাকে ব্যক্ত করা, যে যে ব্যক্তি সে যা শুনলো সে যদি আমল করে সে ভালো, তবে আমি এরকম এরকম জানি, যেটা সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ করেছেন কার সঙ্গে? হুসাইন ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহর সঙ্গে। 18 নম্বর হচ্ছে বু'দু সালাফি আন মাদহিল ইনসানি বিমা লাইসা ফিহি। সালাফগণ নিজের মধ্যে যেটা নাই সেই জন্য মানুষের প্রশংসা পেতে চাইতেন না। এই যে হুসাইন ইবনে আব্দুর রহমান, তিনি যখন বুঝলেন যে তিনি রাতে জেগেছিলেন, এই কথাটা বলাতে হয়তো তারা ভাবতে পারে যে তিনি মনে হয় রাতে সালাত পড়তেছিলেন। তিনি মনে হয় ফাকুলতু সুম্মা কুলতু আমা ইন্নী লাম আকুন ফি সালাহ। তবে হ্যাঁ, আমি কিন্তু রাতে সালাত পড়তেছিলাম না, ওয়ালাকিন্নী লুদিগত, তবে আমি দংশিত হয়েছিলাম, এই জন্য ব্যথা করতেছিল কোনো কারণে, এই জন্য আমি সজাগ ছিলাম। ঠিক আছে। যেটা আপনার মধ্যে নাই ওইটা নিয়ে প্রশংসা পেতে চান না, এটা ভালো লক্ষণ নয়। 19 নাম্বার, কওলুহু আনতা মিনহুম আলামুন মিন আ'লামিন নুবুওয়াহ। এই যে উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি তাদের অন্তর্ভুক্ত, এটি হচ্ছে নবুয়তের একটি আলামত। তার মানে কি, এই ব্যক্তি বিইذنিল্লাহ সে তার বাকি জিন্দেগিতে সে কুফর করবে না, কারণ কুফর করলে তো সে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভবিষ্যৎবাণীটা কি হবে? ব্যর্থ হয়ে যাবে। তো এটা ছিল একটা আলামুন মিন আ'লাম আন নুবুওয়াহ। এরপরে হচ্ছে 20 নাম্বার ফাদিলাতু উকাশা। উকাশা রাদিয়াল্লাহু আনহুর সম্মান সাহাবায়ে কেরামের মধ্যে। তারপরে হচ্ছে 21 নাম্বার ইস্তিমালুল মাআরিদ, মানে কিছুটা কৌশলের আশ্রয় নেওয়া, তাওরিয়ার আশ্রয় নেওয়া। যেমন সাবাকাকা বিহা উকাশা, আপনি যখন কাউকে ফিরিয়ে দিতে চাইবেন তখন সুন্দরভাবে কৌশলগত কিছু কথা বলে তাকে আপনি ফিরিয়ে দিবেন, যেন তার মন খারাপ না হয়। ইস্তিমালুল মাআরিদ, আপনি যখন কাউকে কোনো কিছু দিতে চাইবেন না বা দিতে পারবেন না, তখন তাকে আপনি সুন্দরভাবে ফিরিয়ে দেন। যেমন কোরআনে সূরাতু আল ইসরার মধ্যে আসছে না, ওয়া ইম্মা তু'রিদুন আনহুম ইবতিগাআ রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। যদি কেউ তোমার নিকট কোনো কিছু চাইতে আসে আর তোমার নিকট এখন দেওয়ার মতো সামর্থ্য নাই,
তুমি তাকে ফিরিয়ে দিবা, একটু ভালো কথা বলে তাকে ফিরিয়ে দাও। কারণ এটা হচ্ছে মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের একটা অংশ হচ্ছে যে আপনি কাউকে কথার মাধ্যমে হুট করেই আঘাত দিবেন না, ফিরিয়ে দিবেন, সুন্দরভাবে ফিরিয়ে দেন যে ভাই এটা এরকম, বা ভিন্ন রকম একটা কথা বলে সে যেন অসন্তুষ্ট না হয়ে যায়। ঠিক আছে। এবং সর্বশেষ 22 নাম্বার হচ্ছে হুসনু খুলুকিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের একটি বর্ণনা এটি, যে তিনি সহজে কারো সঙ্গে কঠোর হতেন না। তিনি যে কেউ তার নিকট এসে যে কোনো কথা বলতে পারত, যে কেউ তার নিকট এসে কোনো তলাব চাওয়া চাইতে পারত, তিনি সেটা সুন্দরভাবে সমাধান করতেন। ইল্লা যদি না এমন হয় যে ব্যাপারটা খুব বেশি খারাপ, যেমন এক সাহাবী একদিন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব বেশি রাগান্বিত ছিলেন। রাবী বর্ণনাকে সাহাবী বলতেছেন যে আমি তাকে এমন রাগান্বিত জীবনে কোনোদিন দেখি নাই, না ওই ঘটনার আগে এবং না ওই ঘটনার পরে। তিনি ওই দিন এতটাই ক্রোধান্বিত ছিলেন, যে কেউ তার নিকট এসে যে প্রশ্ন করতেছে তিনি তাদেরকে উত্তর দিচ্ছিলেন। মানে কি, তিনি আজকে খুব রাগান্বিত। একজন এসে বললো যে আমার বাবাকে, বলছে তোমার বাবা অমুক, আসলে সে তার বাবা নয়, সে তার বাবা নয়। বাহ্যিক ভাবে বা সামাজিক ভাবে সে জানে তার বাবা অমুক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাচ্ছেন এখন, মানে তুমি যাকে তোমার বাবা জানো সে তোমার বাবা না, তোমার বাবা অমুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো কখনো কখনো এরকম বিশেষ পরিস্থিতি হইতো, কিন্তু উমুমান সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম ভাষী ছিলেন, তিনি মানুষকে খুব সহজে ফিরিয়ে দিতেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর, জীবনে কোনোদিন তিনি আমাকে আমি কোনো একটা কাজ করে ফেলেছি বলেন না যে তুমি এটা কেন করলে, আর আমি কোনো একটা কাজ করিনি বলেন না যে তুমি সেটা কেন করলে না। আল্লাহু আকবার। আপনি একজন ব্যক্তির পরিচয় পাবেন দুই শ্রেণীর মানুষদের থেকে। এক হচ্ছে কি তার স্ত্রী অথবা তার স্বামী, যদি মহিলা হয় তার স্বামী, আর যদি পুরুষ হয় তার স্ত্রী। যদি কোনো স্ত্রী তার স্বামীর সম্বন্ধে ভালো বলে ভাববে জানা লোকটা ভালো, যদি কোনো স্বামী তার স্ত্রীর সম্বন্ধে বলে না সে খুব সতীসাধ্যী নারী, ভাববে যে আসলে সে কি সতীসাধ্যী নারী। এবং হচ্ছে আপনার যে সবচেয়ে মুরাফিক আপনার কাছে থাকে, আপনার খাদেম হতে পারে, আপনার বর্তমান সময় সেটা ড্রাইভাররা মালিকদেরকে সবচেয়ে বেশি চিনে, এমনকি বউদের চেয়েও বেশি চিনে কখন। কারণ বর্তমান কালচারে ড্রাইভাররা হয় কি ব্যক্তির সবচেয়ে কাছের মানে সহচর। এই জন্য যেই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে কাছে ছিলেন, তিনি বলতেছেন যে তিনি এতটাই নরম দিল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলতেছেন যে আপনি উত্তম বা মহান চরিত্রে আপনি অধিষ্ঠিত। আল্লাহ যাকে সার্টিফিকেট দিচ্ছেন তারা কি লাগে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি দয়াশীল, আপনি তাদের প্রতি নরম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি একটা দয়া রহমত। যদি আপনি কঠোরভাষী হতেন, রূঢ়ভাষী হতেন, আপনার অন্তর কঠিন হতো, তাহলে এরা আপনার থেকে দূরে সরে যেত। তার মানে আপনি ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উত্তম চরিত্রগুলো ছিল সেগুলো আমাদেরকেও ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।